পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহে ভারতীয় সেনাদের সবথেকে বড় শত্রু হল প্রতিকূল আবহাওয়া। উচ্চতা ৫,০০০ মিটারেরও বেশি, আর তাপমাত্রা কখনো পৌঁছে যায় -60 ডিগ্রি সেলসিয়াসে। সিয়াচেন হিমবাহে অক্সিজেনের মাত্রা সমতলের প্রায় ১০%, তাই পৌঁছানোর পরই কমতে থাকে ওজন, বমি হওয়ার পাশাপাশি খিদে থাকে না একেবারেই। ৭৬ কিলোমিটার দীর্ঘ এই সিয়াচেন হিমবাহে সারা বছর উপস্থিত থাকেন ভারতীয় সেনারা। সুযোগ থাকলেও নিচে নেমে আসতে পারেন না ভারতীয় সেনারা, কারণ তাহলেই পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা উপরে উঠে এসে দখল নিতে পারে এই হিমবাহের। একবার দখল নিয়ে নিলে এই হিমবাহের নিয়ন্ত্রণ ফের নিজেদের হাতে নিয়ে আসা খুবই কঠিন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সেনাদের। জমে যায় টুথপেস্ট, পাশাপাশি কোনো ফলই খেতে পারেন না সেনারা, কারণ অতিরিক্ত নিম্ন তাপমাত্রায় জমে শক্ত কাঠের মতো হয়ে যায় সমস্ত ফল। এই উচ্চতায় কোনো মানুষের বেঁচে থাকাটাই বিস্ময়ের। বিজ্ঞানের নিজস্ব নিয়মেই ৫,০০০ মিটারের ওপর শরীর পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে না। এই উচ্চতায় পর্বতারোহীরা যান, কিন্তু আবহাওয়া ভালো থাকলে তবেই পাহাড়ে ওঠেন, কিন্তু সেনাবাহিনীকে থাকতে হয় সারা বছর। সিয়াচেনের ঝড় বড়ই ভয়ঙ্কর। সিয়াচেনে নিয়মিত ঘন্টায় ১০০ মাইল বেগে ঝড় ওঠে। কখনো কখনো এই ঝড় টানা ৩ সপ্তাহ স্থায়ী হয়। তুষার ঝড়ে এই দীর্ঘ সময় ধরে ৫,০০০ মিটার উচ্চতায় কোনো মানুষের বেঁচে থাকার নজির খুবই কম। তুষার ঝড়ের সময় সেনা তাঁবুতে বসে থাকারও কোনো উপায় নেই, কারণ তাহলে পুরো শিবিরই চলে যাবে বরফের তলায়। ঝড়ের মধ্যেই বেলচা হাতে নিয়ে বরফ সাফ করতে হয় সেনাদের। সারা বছরে সিয়াচেনে প্রায় ৩০-৪০ ফুট গভীরতার বরফ পড়ে। মাসের পর মাস স্নান না করে থাকেন ভারতীয় সেনারা। স্নান করলেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া প্রায় নিশ্চিত। অক্সিজেন কম থাকায় স্মৃতি চলে যায় অনেক সেনার। এই শিবিরে একবার থাকলে সমতলে ফিরে আসার পরও স্বাভাবিক হয় না শরীর। তাপমাত্রা অত্যন্ত কম থাকায় শরীরে থাবা বসায় তুষারক্ষত। হাত পা আঙুল হারানোর ঘটনার নজির খুব একটা কম নয়। বিশেষভাবে তৈরি দস্তানা না পরে বন্দুকের ধাতব অংশ স্পর্শ করলেও থাবা বসাতে পারে তুষারক্ষত। ভারতীয় সেনারা যে ধরনের সমস্যায় পড়েন তার পুরোদস্তুর চিকিৎসার ব্যবস্থা মেডিকেল সায়েন্সে নেই, কারণ এই পরিস্থিতির মুখোমুখি অন্য কেউই হয় না। জম্মু ও কাশ্মীরের হুনতারে সেনাদের জন্য ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা বানিয়েছে বিশেষ চিকিৎসা গবেষণা কেন্দ্র। সিয়াচেনে ভারতীয় সেনাদের রসদ পৌঁছে দেওয়ার জন্য বিশেষ হেলিকপ্টার বানিয়েছে ভারত। সেনা শিবিরের উপরে মাত্র ২০-৩০ সেকেন্ড থাকতে পারে এই হেলিকপ্টার। তার বেশি হলেই পাকিস্তানি গোলায় ধ্বংস হয়ে যেতে পারে ভারতীয় হেলিকপ্টার। তাই খাবার ও অন্যান্য রসদ এই সময়ের মধ্যেই ফেলে দিতে হয় নিচে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সিয়াচেনে সৈন্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সিয়াচেনের মতো একটি ভূখণ্ড, যেখানে ফসল ফলানো যায় না, মানুষ বসতি স্থাপন করতে পারবে না, যেখানে প্রাণের চিহ্নমাত্র নেই, সেই ছোট্ট একটি ভূখণ্ডের জন্য ভারত পাকিস্তানের কিসের এত লড়াই, তা অনেকের কাছেই রহস্য। অনেকেই মনে করেন যে এ লড়াই ভারত ও পাকিস্তানের মধ্যে নয়, এ লড়াই হচ্ছে ভারত ও পাকিস্তানের সাথে প্রকৃতির লড়াই। প্রকৃতির ভারসাম্য ওখানে যেভাবে নষ্ট হচ্ছে তা পৃথিবীরই ক্ষতি করছে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ শুনলে যে সিয়াচেনে কিভাবে ভারতীয় সেনারা কত কষ্ট করে থাকে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কোনো কিছু বলার থাকলে কমেন্ট করো, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।